হায়! সরস্বতী পুজো আর ঘুরতে যাব না, এটা কখনো হয় না। তাই পাঞ্জাবি পরে বাইক নিয়ে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম, যাতে একটু সবার চোখে পড়ে। আজকে আমরা যাব একটু মন্দিরে পুজো দিতে। ওখানে মন্দিরটাতে প্রচুর মানুষের ভিড় হয় এবং সবাই ওখানে পুজো দিতে আসে এই সময়টাতে। তো আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম ওই মন্দিরে। ফাইনালি মন্দিরে পৌঁছে গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড়, সবাই ওখানে পুজো দিচ্ছে। তো আমরা দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণের জন্য, যেহেতু অনেক মানুষজন ওখানে আছে, সবাইকে পরপর পুজো দিতে হবে। তো দাঁড়িয়ে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরেরকে অনেক কিছু দান করে। তো আমরা দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে প্রণাম করে ওখানে দক্ষিণা দিয়ে বেরিয়ে আসলাম। এবার এই মন্দিরটাতে এই সময় প্রচুর ভিড় হয়, পার্টিকুলার এই সরস্বতী পুজোর দিনে। এই জায়গায় দেখতে পাচ্ছি এখানে সবার মনস্কামনা পূর্ণ করার জন্য ওখানে এই সুতোগুলো বাঁধে। এই যে মন্দিরে এবার শিব ঠাকুরের একটা মন্দির আছে, সেখানে গেলাম। সেখানে গিয়ে ধূপ, মোমবাতি এবং মালা দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো একটু সময় লাগছিল, যেহেতু ওখানে অনেকটা ভিড় হয়েছিল, তো আমার লাইনটা অনেকটা পরে এসেছিলো। তো প্রণাম করতে করতে ঠাকুরের কাছে প্রার্থনা করে বেরিয়ে আসলাম। ফাইনালি এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট এরিয়া এবং এখান থেকেই সমস্ত মন্দিরটাকে দেখা যায়। প্রচুর মানুষ, প্রচুর, পার্টিকুলারলি সরস্বতী পুজোর দিনে এখানে ভিড়। আমার প্রত্যেক বছর আসা হয় এই মন্দিরটাতে, কেন জানি না এই মন্দিরটার প্রতি একটা আলাদা টান রয়েছে। ফাইনালি এবার বাড়ি চলে এলাম।